আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বউকে নিয়ে চলে আসলাম হিন্দুবাগা মেলার উদ্দেশ্যে। তো আপনার সাথে থাকুন, ভালো লাগবে, দেখতে থাকুন। তো চলে আসছি হিন্দুবাগা মেলার সামনে। তো নেমে শুনলাম যে আজকে মেলা শুরুই হয় নাই। এটা নিয়ে বউ একটু রাগারাগি করতেছে। তো বললাম রাগারাগি করে লাভ নেই, আমিও তো জানি না। তারপরে ভাড়াটা দিলাম, দেওয়ার পরে দুইজনে সামনে রওনা দিলাম। তারপর যাচ্ছিলাম বালুর পথ, পা মেখে যাচ্ছিল, ভালোই লাগতেছিল। আর মাঝখানে থেমে থেমে বলতেছে, তুমি জানা শুনে আসছো নাকি? বললাম যে না, আমি জানতাম না যে আজকে মেলাটা হবে না। তো এখানে এসে শুনলাম কেবল বাঁশ পুঁততেছে সবাই। এক ভাই পরিচিত, তার কাছে শুনলাম যে মেলা শনিবার থেকে হবে। তো খারাপই লাগলো শুনে। তারপরে ভাবলাম যেহেতু চলে আসছি, একটু ঘুরে ফিরে যাই। তো তারপর চলে আসলাম মিষ্টির দোকানে। সে মিষ্টির দোকানদারকে বললাম, তো দোকানদারও বললো শনিবার থেকে লাগবে। আমরা আসলে বৃহস্পতিবারে গেছিলাম, শনিবার থেকে মেলাটা শুরু হবে আর কি। তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। এটা হিন্দুবাগা মেলা অনেক পুরাতন, অনেক ঐতিহ্যবাহী। যারা আসছেন বা চেনেন তারা ভালো করে জানেন। এটা নওগাঁতে হয়, নোহাটা রোড সামনে সোনাপুর পার হয়ে এটা মেলাটা বসে। প্রতি বছরে একবার করে হয়, 5 থেকে 7 দিন। তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি এখানে পাওয়া যায়। যারা মিষ্টি খান তারা অবশ্যই চলে আসবেন। মেলা আরও 5-7 দিন আছে। আজকে শনিবার থেকে শুরু। তো কিছুক্ষণ কথা বলার পর সুন্দর করে মিষ্টিগুলো ভিডিও করলাম, যেন সবাই ভালোভাবে দেখতে পারে। এখানে কালো চমচম আছে, জাম আছে, রসের মিষ্টি আছে, মাছের মিষ্টি আছে। একটা মাছের ওজন 2 কেজি প্লাস। অনেক সুন্দর মাছটা, আপনারা দেখতে থাকুন। এরকম মাছের মিষ্টি হয়তো আগে দেখেন নাই। এই যে মাছের মিষ্টি, আলোর জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। উপরে ত্রিপল দেওয়া ছিল, লাইট পরে দেখা যাচ্ছিল না আসলে। জিলাপি, অনেক রকম এখানে জিনিস পাওয়া যায়। তারপর ভাবলাম যে একটু খেয়ে দেখতে হয়, একটা একটা করে চেক করলাম। ফার্স্টে আমার বউকে দিলাম, দেখি কি বলে খেয়ে। আর খেয়ে নাকি অনেক স্বাদ লাগছে। তো একটা একটা করে সব চেক করছিলাম। তো খেতে খেতে আবার আমাকে দিল যে তুমি একটু খেয়ে দেখো। খাবো না বললাম, তারপরেও জোরাজুরি করলো, তার জন্য আবার একটু ভাবলাম যে আমি একটু খেয়ে দেখি, নিলাম। আমি আসলে ভিডিওতে খুব একটা আসি না, মানে আসতে চাই না, ভালো লাগে না। তো আমি জানতাম না আসলে আমার ভিডিও করছি, আমি বলছিলাম যে ভিডিওটা অফ রাখো। তারপর আরেকটা মিষ্টি নিল, এটা রসের মিষ্টি, পঞ্চের মতো, অনেক সুন্দর। তো ও তো মিষ্টি পছন্দ করে, তো যেটাই খায় সেটাই বলতেছে ভালোই লাগতেছে। আসলেই ভালো হয়েছে মিষ্টিগুলো, অনেক সুন্দর করে। বসার জায়গাও আছে, বসে খাওয়ার মতো। আপনারা আসলে বসে থেকে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার বউয়ের একটা বদ অভ্যাস, ওটা হলো পান খায়। আর এই পান খাওয়াটা আমার ভালো লাগে না। তো এখানে আসার সময় পানের দোকান দেখেই বায়না ধরছে যে পান কিন্তু খাবো, মিষ্টি পান বিক্রি হয় অনেক সুন্দর। তো আমি বললাম যে না, পান খেলে তোমার ভালো লাগে না। তারপরেও নিয়ে চলে আসলাম পানের দোকানে, কিচ্ছু করার নাই। এখন বউ বলছে, কথা তো ফেলা যায় না, কিন্তু আসলে পান খেলে ভালো লাগে না আমার দেখতে। ওরা আবার পান মাঝে মধ্যে খায়, সবসময় খায় না, মাঝে মধ্যে খায়। তো তারপরে অনেক সুন্দর মিষ্টি পান পরিবেশন করলো। আপনারা দেখুন, অনেক মশলা, অনেক কিছু। সুন্দর করে সব বললাম যে এই মাত্র দোকান লাগছে, এই জন্য এগুলো সব কিছু বেরি করে নেয়, আস্তে আস্তে বের করে দিল। তারপরে পান নিল, পানটা ব্যাগে রাখছে, রেখে বললাম চলো আর একটু ঘুরি। এই পাশে একটা মন্দির আছে, এখানে পুজো দেয় হিন্দুরা। আসলে এটা হিন্দুদেরই মেলা, হিন্দুবাগা এই জন্য নাম হয়েছে। এখানে একটা বট গাছ আছে, অনেক সুন্দর। তো বট গাছের ফুটেজটা নিলাম দেখানোর জন্য। অনেক সুন্দর গাছ, পরিবেশটা অনেক ঠান্ডা।
এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে সামনে গেলাম। আরও কিছু জায়গা আছে মন্দিরের কাছে। মেলাটা অনেক বড় করে লাগে, এখনো সব দোকানপাট বসাতে পারে নাই, এই জন্য অত দেখানো গেল না। যদি আবার যাই তাহলে ওগুলো তুলে ধরবো। তো দুইজনে হাঁটতে হাঁটতে সামনে গেলাম। এখানে মন্দির আছে, এখানে সবাই পুজো দেয়, ভোগ দেয়। লাস্ট যেদিন পূর্ণিমা বলে মেলার শেষে সেই দিনে ভোগ দেয়। হিন্দুরা অনেক আসে, পুজো করে, এগুলো হয় আর কি। এখানে সামনে বড় বড় চোখা আছে, রান্নাঘরে অনেক বড় বড় চোখা। সরষার ভিউ দেখে চলে আসলাম সরষার ভিউতে। এসে ব্যাগ থেকে বের করছে পান খাওয়ার জন্য। দেখেন পান কীভাবে খায় আপনারা, আমার তো ভালো লাগে না, আমার তো খুব পছন্দের জিনিস পান খাওয়া। পান খাচ্ছে, আমি ভিডিও করতেছি, মনের আনন্দে পান খাচ্ছে। মাঝে মধ্যে একটু করে মজা করতেছিলাম, তাই হাসতেছিল। তো আমাদের আসলে ঘোরাঘুরি শেষ। এখান থেকে ভাবতেছি নওগাঁ শিল্প মেলা হচ্ছে, বাণিজ্য মেলা, এখান থেকে ওখানে যাব, পুলিশ লাইনের পাশে, ওখানেও ভিডিও করব, ওটা নেক্সট ডে ছাড়বো ইনশাল্লাহ।